আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আমরা সবাই ভালো আছি। আজকে আমরা আলোচনা করব প্রাথমিক অনার্স দ্বিতীয় বর্ষের সমাকলন অধ্যায় নিয়ে। এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম সমাকলনের সূত্রগুলো নিয়ে। আজকে সমাকলনের সূত্রগুলোর প্রয়োগ দেখাবো। আমরা শুরু করি এভাবে। প্রথম অঙ্কটা যদি আমরা মনে করি এমন হবে 2x to the power 3 plus 3x to the power 2 plus 3x plus 5 dx। আমরা জানি সমাকলনের প্রথম সূত্র অনুসারে পাওয়ারের সাথে এক যোগ হবে, তাহলে কি হবে 2x to the power কিউব, তাহলে তার সাথে কত যোগ হবে 1, এখানে তাহলে 3 plus 1 plus 3x to the power 3x to the power 2 আছে পাওয়ার, তাহলে 2 plus কত হবে 1, অনুরূপ হবে তাহলে 2 plus 1 নিচে ভাগ হবে প্লাস 3x to the power কোনো কিছু পাওয়ার না মানে 1 আছে, তাহলে 1 এর সাথে 1 প্লাস 5 এর সমাকলন কত হবে 1 এর সমাকলন কত 1x, তাহলে 5 এর সমাকলন কত হবে 5x প্লাস কত 3। অঙ্ক শেষ। তবে আমরা একটু সাজায় লিখব 2x to the power 3 plus 1 মানে কি 4 ডিভাইডেড কত 4 প্লাস 3x to the power কত হবে 3 ডিভাইডেড কত 3 প্লাস 3x to the power 2 ডিভাইডেড কত হবে 2 প্লাস 5x প্লাস কত। অনুরূপভাবে আমরা যদি মনে করি আরেকটা অঙ্ক এমন হতে পারে 2 নম্বর অঙ্কটা a x স্কয়ার প্লাস কত bx প্লাস কত c ইন্টিগ্রেশন আর এখানে dx। তাহলে কি লিখব আমরা ax টু দি পাওয়ার 2 আছে পাওয়ার, তাহলে 2 প্লাস কত হবে 1 ডিভাইডেড কত 2 প্লাস 1 bx x এর উপর পাওয়ার আছে 1, তাহলে 1 প্লাস 1 ডিভাইডেড কত 1 প্লাস 1 প্লাস c তার সাথে কি হবে x হবে, কারণ 5 তাহলে 5x 1 থেকে 1x c থেকে কি হবে cx, কারণ c তো ধ্রুবক প্লাস কত সি। কিন্তু সি লিখবো না, আমরা কি লিখবো যেহেতু অঙ্কের ভিতরে সি আছে তাহলে অন্য কোনো ধ্রুবক লিখতে হবে। আমরা এই লিখি, তাহলে কি লিখতে পারি x to the power 2 ডিভাইডেড x to the power 3 ডিভাইডেড কত 3 প্লাস bx স্কয়ার ডিভাইডেড 2 প্লাস কত cx প্লাস কত a। আশা করি আমরা বুঝতে পারছি। থ্যাংক ইউ।